আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আরও ২০ দেশ থেকে রাষ্ট্রদূত সরিয়ে নেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত ৫ আগস্টের পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, যারা ফ্যাসিবাদী অবৈধ সরকারের বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিরা ছিলেন, তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ২০ জন রাষ্ট্রদূতকে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা জানানো হয়েছে আজকে। তারা তালিকাগুলো করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বসেছে, তাদের পরামর্শ নিয়েছে। তার ভিত্তিতে তারা লিস্ট করে আরও ২০ জন রাষ্ট্রদূতকে তালিকা করে তাদেরকে সরিয়ে দিয়েছে। একটি ইতিবাচক কাজ, তবে মনে করি এটা বেশি বিলম্ব করে ফেলেছে। অলরেডি ৪ মাস পূর্ণ হয়ে গেছে, ৪ মাসের বেশি বয়স হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। এতদিন এই ফ্যাসিবাদী সরকারের দোসরদেরকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে রাখাটা ঠিক হয়নি। তারা যখন সরকারে বসেছে ১৫ থেকে ২০ দিনের মধ্যে সবাইকে প্রত্যাহার করা দরকার ছিল, বেশি হলে ১ মাসের মধ্যে। এ তো কূটনৈতিকদের ব্যাপার গেল, ডিপ্লোম্যাট, কিন্তু বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে এবং বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে যে ফ্যাসিবাদী সরকারের লোকজন রয়েছে, তাদেরকে এখনও সরানো হয়নি। তারা বাংলাদেশকে বিভিন্ন ধরনের বিপদে ফেলতে চায়, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ব্যাপারে সরকারের যতটুকু আগ্রহ থাকা দরকার, সতর্ক থাকা দরকার, সেটা মনে হচ্ছে না। সে ধরনের আগ্রহ তাদের রয়েছে। তারপরও আমরা আশা করি সরকার যাতে সেই ব্যাপারে আগ্রহী হয়, সতর্ক হয়। ফ্যাসিবাদী সরকারের ইকোনমিক ক্যাডার, দিল্লির বিভিন্ন এজেন্ট যারা আমাদের বিভিন্ন আমলা হিসেবে আছে, প্রশাসনে আছে, তাদেরকে যেতে বের করে দেয়। আসসালামু আলাইকুম।